আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল না হাজির হয়ে গেলাম। আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝে গিয়েছেন, তো তারপরেও আমি আপনাদেরকে বলছি, আমি রেগুলার যে ভিডিওগুলো তৈরি করছি আপনাদের সহযোগিতার জন্য, আশা করি আপনাদের উপকার হবে। তো আপনারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, তাতে করে হয় কি নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ জাগে। তো বেশি কথা না বলে চলুন মেন টপিকে যাওয়া যায়। আজকে আমি আপনাদেরকে 7টি গুরুত্বপূর্ণ গুগল ক্রোম এক্সটেনশন দেখাবো, যেগুলো ব্যবহার করে আপনি আপনার দৈনন্দিন জীবনের কাজগুলোকে আরও সহজ এবং ইফেক্টিভলি করতে পারেন। তো সেগুলোর ভিতরে আমি যদি প্রথমেই আপনাকে দেখাই লুম। ওকে, লুম হচ্ছে যে ফুল স্ক্রিন রেকর্ড একটি এক্সটেনশন, যেটা আপনি ব্যবহার করে খুব সহজেই জাস্ট এক ক্লিকেই আপনার স্ক্রিনকে রেকর্ড করতে পারেন এবং সেখান থেকে আপলোড করে যে কোনো টাইমে যে কারোর কাছে লিঙ্কগুলো শেয়ার করতে পারেন। তো আপনি যদি এখানে জাস্ট লুম লিখে এখানে যদি আপনি আরেকটু মেনশন করে দেন যে ক্রোম এক্সটেনশন, তাহলে কিন্তু চলে আসবে আর কি। হ্যাঁ, তো আপনি জাস্ট এই যে লুম ক্রোম এক্সটেনশন এখানে ক্লিক দিলে কিন্তু ক্রোমের যে ওয়েব স্টোর, এই যে দেখেন ওয়েব স্টোর, এখানে কিন্তু চলে আসবে এবং 4.6 রেটিং আছে এবং 10,200 রেটিং দেওয়া আছে আর কি। হ্যাঁ, এবং দেখেন এখানে কত অ্যাক্টিভ ইউজার রয়েছে। জাস্ট অ্যাড টু ক্রোম করে আপনি কিন্তু আপনার এই স্ক্রিন রেকর্ড থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে করতে পারবেন। বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। আমি জাস্ট আপনাকে টপিকগুলো ধরিয়ে দিচ্ছি যে যেগুলো ব্যবহার করে আপনার কাজগুলোকে খুব সহজেই করে ফেলতে পারেন। বিস্তারিত যদি আমি সবগুলো একটা একটা করে দেখাতে যাই, ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে, আপনারা অধৈর্য হয়ে যাবেন বা ভিডিওগুলো স্কিপ করার একটা পসিবিলিটি রয়েছে, যার কারণে আমি কখনোই আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দিতে চাচ্ছি। তো লুম আপনি ব্যবহার করে খুব সহজে স্ক্রিন রেকর্ড করতে পারেন। দ্বিতীয়ত আমি যেটা রেখেছি সেভ টু পকেট এক্সটেনশন। তো এইটা ব্যবহার করে আপনি যেই কাজটি করতে পারেন, ধরেন যে আপনার কোনো একটা আর্টিকেল ভালো লেগেছে বা একটা পোস্ট আপনি পড়ছেন, কিন্তু এই মুহূর্তে আপনি আর সেটা কন্টিনিউ করতে পারছেন না বা এটা আপনি পরবর্তীতে পড়বেন বলে রেখে দিতে পারেন। সেই কাজটি করার জন্য আপনি এই কুইক পকেট ক্রোম বা সেভ টু পকেট ক্রোম যেই এক্সটেনশন বলেন না কেন, সেটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এতে করে আপনি যে কোনো টাইমে যে কোনো সময়ে আবার পুনরায় সেগুলো জাস্ট ওয়ান ক্লিকে এই ইউআরএলগুলো থেকে ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন যে কিছু স্ক্রিনশট দেওয়া রয়েছে, এইভাবে কিন্তু আপনি জাস্ট বুকমার্ক টাইপের আর কি। হ্যাঁ, এইটা খুব সহজেই কিন্তু আপনি করতে পারেন এই একটা এক্সটেনশনের মাধ্যমে। কুইক পকেট বা সেভ টু পকেট আপনি যেটা দিয়েই সার্চ দেন না কেন, জাস্ট সেভ টু পকেট ক্রোম এক্সটেনশন লিখেই সার্চ দিলে আপনি এটা পেয়ে যাবেন। এই ভিডিও 3 নম্বর পজিশনে আমি যেটা রেখেছি মোমেন্টাম এক্সটেনশন। তো মোমেন্টাম এক্সটেনশন যদি আপনি দিয়ে সার্চ করেন তাহলে এরকম একটা আসবে এবং আপনি এখান থেকে জাস্ট ক্লিক দিয়ে এই যে ক্রোম ওয়েব স্টোর যেটি রয়েছে সেখানে কিন্তু দেখেন যে 13,700 রেটিং রয়েছে এবং 4.5 এবং অ্যাক্টিভ ইউজার অনেক বেশি। হ্যাঁ, তো মোমেন্টাম ইউজ করে আপনি কি করতে পারেন, আমরা দেখুন যে এখানে নর্মাল একটা নতুন ট্যাব ওপেন করলে এরকম একটা ফিচার দেখাচ্ছে নতুন ট্যাবে, কিন্তু আপনি যদি একটু কালারফুল ব্যাকগ্রাউন্ড রাখতে চান বা আপনার মনের মতো ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে চান আপনার ক্রোম ব্রাউজারে, তাহলে কিন্তু আপনি এই মোমেন্টাম এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন এবং আপনাকে একটু প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য এটি খুব কার্যকরী একটি জিনিস। হ্যাঁ, দেখুন যে বেশ কিছু ফিচার রয়েছে, আপনারা জাস্ট অ্যাক্টিভ করে দেখে নেবেন আর কি। হ্যাঁ, তো এর পরবর্তীতে আমি যে এক্সটেনশনটি রেখেছি সেইটা হচ্ছে 4 নম্বরে ডার্ক রিডার এক্সটেনশন। তো আমরা যারা কম্পিউটার ব্যবহার করি বা দীর্ঘ সময় ধরে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, অনেক সময় চোখের প্রবলেম হয় বা খালি চোখে দেখতে কষ্ট হয়ে যায়, চোখের পানি শুকিয়ে যায় বা অনেকের চোখে পানি আসে, এই টাইপের যে প্রবলেমগুলো হয়, আপনি চাইলেই কিন্তু এই ডার্ক রিডার এক্সটেনশনটা ব্যবহার করে আপনার এই স্ক্রিনটাকে আপনি ডার্ক করে ফেলতে পারেন আর কি। হ্যাঁ, সো ডার্ক মোডে বেসিক্যালি আপনারা যারা ডার্ক মোড পছন্দ করেন তাদের জন্য এই ডার্ক রিডার এক্সটেনশনটি খুবই কাজের। আপনি চাইলে কিন্তু এই এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন। তো এখানে স্ক্রিনশটে কিন্তু তারা বেশ কিছু ফিচার্স দিয়েই দিয়েছে যে কেমন লাগবে দেখতে। আপনি এটারও কিন্তু 4.7 রেটিং এবং দেখেন অ্যাক্টিভ ইনস্টলেশন কত এবং 5 স্টার রেটিং বলেন বা ওভারঅল রেটিং ধরেন যে 12,500 রেটিং। তার মানে এইটা কিন্তু খুব পপুলার একটি এক্সটেনশন। আমি আপনাদেরকে এই পপুলার এক্সটেনশনগুলো সম্পর্কে ধারণা দিচ্ছি, যেগুলো
সেগুলো ব্যবহার করে আপনি খুব ইজিলি আপনার কাজের অগ্রগতি বাড়াতে পারেন, অথবা আপনার যেই দৈনন্দিন জীবনে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোকে কিন্তু ট্র্যাক রেকর্ড রাখতে পারেন। সো এর পরবর্তীতে আমরা 5 নম্বরে যেই এক্সটেনশনটি দেখব সেইটি হচ্ছে খুবই কাজের একটি জিনিস, লাস্ট পাস এক্সটেনশন। তো আমাদের ক্ষেত্রে হয় কি, অনেকেই পাসওয়ার্ড ভুলে যায়, ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যায়, ইউটিউবের ধরেন যে জিমেলের পাসওয়ার্ড ভুলে যায়, এই ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো সবগুলো পাসওয়ার্ড মনে রাখার দরকার নাই। আপনি যদি লাস্ট পাস এক্সটেনশনটি ব্যবহার করেন, আমি জাস্ট এখানে ক্লিক দিলাম, মানে গুগল ক্রোম ওয়েব স্টোরটা ওপেন করলাম এবং দেখেন যে এখানে কত 28,300 রেটিং আছে এবং এক্সটিভ ইনস্টলেশন কত রয়েছে, হ্যাঁ 4.3 ওভারঅল রেটিং। সো আপনি জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং প্রত্যেকটি পাসওয়ার্ড এটার মাধ্যমে ম্যানেজ করবেন। তবে আমার মতো আবার এই লাস্ট পাসের পাসওয়ার্ডটি ভুলে যাওয়া যাবে না আর কি। হ্যাঁ, আমি এটা ব্যবহার করতাম এবং এটারই পাসওয়ার্ড আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এইটা জাস্ট আপনাকে একটা পাসওয়ার্ড মনে রাখতে হবে। একটা পাসওয়ার্ড মনে রাখলে আপনি এখান থেকে সবগুলো আপনার পাসওয়ার্ড কিন্তু ম্যানেজ করতে পারবেন। সো যারা মানে আমার মতো কিছুটা ভুলমন, তাদের জন্য কিন্তু লাস্ট পাস খুবই কাজের একটি জিনিস। সো এর পরবর্তীতে যে এক্সটেনশনটি রয়েছে সেটা হচ্ছে যে অ্যাড ব্লক প্লাস ক্রোম এক্সটেনশন। দেখা যাচ্ছে যে বর্তমানে অনেকেই কি করে যে অ্যাডগুলো দেখতে চায় না, বিভিন্ন ওয়েবসাইট বলেন বা ইউটিউবের অ্যাডগুলো দেখতে চান না, সেই অ্যাডগুলোকে ব্লক করার জন্য, যদিও এটা আসলে ব্লক করা উচিত না, কিন্তু অনেক সময় যাদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তারা কিন্তু চাইলেই এই অ্যাড ব্লকারগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এই পর্যায়ে এইটাতে ক্লিক দিলাম এবং দেখেন 4.4 রেটিং এবং 1,87,200 হচ্ছে যে ওভারঅল রেটিং আছে, হ্যাঁ। এবং এখানে কত 39 কোটি না লক্ষ, আপনারাই জেনে নেবেন যে ইউজার কত রয়েছে আর কি, হ্যাঁ। সো এটি আমিও কিন্তু ব্যবহার করতেছি, এই কারণে আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম। আপনারা যদি অ্যাড করা না থাকে তাহলে অ্যাড টু ক্রোম দেখাবে। যেমন আগেরটা যদি আমি দেখাই যে আমার লাস্ট পাস কিন্তু দেওয়া নেই, এখানে অ্যাড টু ক্রোম দেখাচ্ছে, কিন্তু আমার এই অ্যাড ব্লকারটি দেওয়া রয়েছে, এই কারণে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। তো আপনাদেরকে অ্যাড টু ক্রোম দেখাবে যারা ব্যবহার করেননি তাদের ক্ষেত্রে। তো এটি ব্যবহার করে আপনি যে কোনো অ্যাডকে খুব ইজিলি কন্ট্রোল করতে পারেন, মানে অ্যাড ফ্রি আপনি আসলে ব্রাউজ করতে পারবেন আর কি। এই সুবিধাটি এই এক্সটেনশনটি আপনাকে দিবে আর কি। সো সেই ক্ষেত্রে যারা অ্যাড পছন্দ করেন না দেখতে, তাদের ক্ষেত্রে এই অ্যাড ব্লকটা ব্যবহার করতে পারেন আর কি। সো এর পরবর্তী যে 7 নম্বরে যে এক্সটেনশনটি রয়েছে সেটি হচ্ছে যে গ্রামারলি এক্সটেনশন। তো আমরা অনেকেই গ্রামারের প্রচুর ভুল করি আর কি, হ্যাঁ, ইংরেজি লেখার ক্ষেত্রে। তো সেই ভুলগুলো যাতে না হয়, খুব ইজিলি যাতে ফিক্স করা যায়, সেই ক্ষেত্রে গ্রামারলি আপনাকে অসাধারণ কিছু ফিচার দিচ্ছে এবং আপনি চাইলে জাস্ট এটা অ্যাক্টিভ করেই কিন্তু আপনার গ্রামারগুলোকে সঠিকভাবে ঠিক করে নিতে পারেন এই গ্রামারলি এক্সটেনশনের মাধ্যমে। জাস্ট আপনি গেট গ্রামারলি ইটস ফ্রি, এখানে ক্লিক দিয়ে কিন্তু এক্সটেনশনটি আপনার ক্রোম ব্রাউজারে সেট আপ দিয়ে নিতে পারেন। দ্যাটস ইট, তাহলেই কিন্তু আপনার কাজ শেষ এবং আপনাকে কিন্তু সে সাজেশন দেওয়া শুরু করবে। আপনার যদি গ্রামারে কোনো স্পেলিং মিস্টেক থাকে বা গ্রামারটিক্যাল এরর থাকে, সেগুলো কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। তো বন্ধুরা, এই ছিল গুগল ক্রোমের জন্য 7টি দারুণ এক্সটেনশন। তো এইগুলোর ভিতরে কোনটি আপনার পছন্দের বা কোনটি আপনি ব্যবহার করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে আমি আরও আগ্রহ পাই নতুন ভিডিও তৈরি করতে, আপনাদের সহযোগিতা করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ।